স্বাক্ষর করবো না। ওরা খুশিতে চলে গেছে কক্সবাজার, পরের দিন দেখে যে স্বাক্ষর ঠিকই করেছে, এসে পরে বলছে যে জাতীয় বেঈমান হচ্ছে এই জামাত, ওরা সবাই বলছে, এবং জাতীয় মুনাফেক হচ্ছে এই জামাত। ওই নাহিদ, সার্জিদ আলম, পাটোয়ারি সবাই বলেছে, আপনারা কিন্তু সেগুলো দেখেছেন। এখন হচ্ছে কি, এরা তো 47 সাল থেকেই এই মুনাফেক, বিভিন্ন সময় তারা মিথ্যাচার করে সত্যের মতো। শেখ হাসিনার মতো আজকে মিথ্যাকে সত্য প্রতিষ্ঠা করেছে। আপনি মূল যে প্রশ্নটা করেছেন, আসিফ মাহমুদ হোক আর যেই হোক, আমরা বিএনপি গণতান্ত্রিক দল, আমাদের যারা মেয়র নির্বাচনের আলোচনায় আছে তার মধ্যে 1 নম্বর আছে জাতির অহংকার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র, তিনি একজন অভিজ্ঞ, এবং এখন তিনি এই দুর্দিনে সুন্দর করে দক্ষিণ সিটি কর্পোরেশনকে সব জায়গায় কাজ করে এগিয়ে নিছে শূন্য হাতে এসে, সেই আব্দুল সালাম ভাই। এরপর আলোচনায় আছে ইঞ্জিনিয়ার ইশাক, এরপর আছে হাবিবুর নবী খান চৌধুরী। যাকেই দেখে ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক ভাবে আশাবাদী তিনি জয়লাভ। তবে আপনি যে আসিফ মাহমুদের কথা বলেছেন, আমি কিন্তু বলি না, কারণ এরা আমার ছেলের মতো, আমার নাতি আছে, আমি তো এদের সমালোচনা করতে পারি না। এদের সমালোচনা করতেছে লিনা ইসরাফি, তিনি ওদের সাথে ছিল। সে একবার বলেছিল যে ওইখানে মেয়েদের নিরাপত্তা নাই, এই জন্য চলে এসেছি, ওরা যদি সবাই বিবাহ করে অথবা নং পুরুষ হয় তাহলে আবার যাই ও জায়গায় যাওয়া। এই যে বিষয়, এটা আমি বলি না, মানে তারা অন্যরকম। এই নিরা ইসরাফিল অথবা যাদেরকে ওরা ধারণ করে, এই 11 দল ধারণ করে, সেই ওসমান হাদি যিনি শহীদ নিহত হয়েছে, সেই ওসমান হাদিও বলেছে যে 71-এর চেতনাকে বিক্রি করতে করতে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে ওই আওয়ামী লীগ, আর এই জুলাই আন্দোলনকে পুঁজি করে ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, আপনার মব সৃষ্টি, এইগুলো করে ধ্বংস করে দিয়েছে এনসিপি এবং ওই জামাত। এবং তিনি আরো বলেছেন যে এই যে আসিফ মাহমুদ ফজরের নামাজের সময় মাস্তান পাঠাইছে এক বাসায় মব সৃষ্টি করে টাকা আনবে, আর ও হুন্ডা করে হেলমেট দিয়া সেইখানে যাই হাজির, ভয় নাই ওরে ভয় নাই, আমি তো আসি নিছে উপদেশটাও, আবার আমি বিরাট একটা হত্যা করতে। এই কাজ যারা করে, এরপর আপনি দেখেছেন ওয়েস্টিনে হাঁসের গোস্ত খোঁজে, যারা সেদিন দেখলাম ওদের ছবি দিয়ে দিয়েছে 6-7 জনের, যে এরা তো আগে খাইতে পারতো না, ভিতরে গেঞ্জি পরতো না, ফুটপাত থেকে একটা প্যান্ট, একটা স্যান্ডেল কিনতো, একটা গেঞ্জি কিনতো, তারা এরকম এত এত কোটি কোটি টাকার মালিক হলো, হাজার হাজার কোটি টাকার মালিক হলো। এটা মানুষ বলতেছে, আমরা বলি।